মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে, তাও প্রায় অনেকক্ষণ আগেই উঠেছি, অনেকক্ষণ বলতে আধ ঘন্টা মতো আগে উঠেছি। উঠে আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, দুধ গরম করলাম, এখন চা বসিয়েছি, চা করব। এখন এই চাটা খাবো, খেয়ে হচ্ছে বর গেছে বাথরুমে দরজা দিয়ে, কারণ লাকি ঘরে ঢুকে বাথরুম করে দেয়, ইস্যু করে দেয়, তো ওই জন্যই ও ভেতরে গেছে। আমার আস্তে আস্তে বলছি কারণ জিয়ান ঘুমাচ্ছে। অনেকদিন পরে ক্যামেরা হাতে নিলে না কি বলবো বুঝে পাই না, একটা কথার সাথে আর একটা কথা জড়িয়ে যায়, এমনি ঘুম চোখ কথা জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগ শুরু করা বুঝতেই পারছো, ব্লগ শুরু করছি যখন স্পেশাল কিছু তো অবশ্যই আছে। হ্যাঁ আছে তো। আজকে হচ্ছে আমাদের গুরুদেবের উৎসবের প্রথম দিন, তো চুচুড়া শাখা সঙ্গে, তো খুব এক্সাইটেড, খুব মজা হচ্ছে। আমরা এই প্রত্যেক বছর এই দিনগুলোতে ভীষণ 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 মজা করি। প্রত্যেক বছর একটু আগে হয়, এবার একটু দেরিতে পড়েছে উৎসব। তো যাই হোক, এখন কাজবাজ করে নিয়ে রেডি সেডি হয়ে আমি আর ছেলে যাবো আর কি, আর রাজা আগেই বেরিয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজবাজ করে রেডি হয়ে নেবো। তো দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি, আর এই যে জিয়ানের সব কিছু নিয়ে আমি যাচ্ছি এখন। ওকে ঘুমাচ্ছে, ওকে তুলবো, খাওয়াবো, রেডি করবো, বেরিয়ে যাবো। এখন 8:05 বাজে, 8:30টার মধ্যে শোভাযাত্রা বেরোবে, জানি না কত দূর কী করতে পারবো। তো চলো, এই যে ঘুমাচ্ছে। একভাবে যে কাজগুলো করে নিজে রেডি হয়ে নিতে পারলাম এই অনেক, ওর মধ্যে উঠে গেলে আরও জ্বালাতন করতো। তো চলো দেখতে থাকো। তো জিয়ানকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, বাট মনটা ঠিক ভালো নেই, কারণ জিয়ান খাওয়ার পরে বমি করলো, তারপরে আবার একটু পাতলা পটিও করেছে। তো আমার মুখটা একটু শুকিয়ে আছে, দেখে বুঝতেই পারছো, কারণ বাচ্চাদের কিছু হলে মায়েদের মন বেশি খারাপই লাগে। তো আমার মনে হচ্ছিল যেন ওর শরীরটা পুরোপুরি ফ্রেশ নেই। তো যাই হোক, ও তো এসে এখানে বাবাকে পেয়ে একটু খেলাধুলো করছে। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে। আর মেন হচ্ছে ঠাকুরের গাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ জিয়ানের শরীরটা একটু খারাপই লাগছিল, আমি বুঝতে পারছিলাম, মা তো তাই বোঝাই যায়। অনেকক্ষণ আগেই, এখন ওই 9টা বাজে, রেডি হচ্ছে সব কিছু, কোথায় বেরোবে জানি না। 9টা 9:30টার মধ্যে তো আশা করছি বেরিয়েই যাবে। তো আমি তো খুব তাড়াতাড়ি করে এসেছিলাম, লেট হয়ে গেছে, বাট না, আগের বছর লেট হয়ে গেছিলো, মানে মাঝ রাস্তা থেকে ধরেছিলাম শোভাযাত্রা, তখন জিয়ান আরও ছোট ছিল। এখন জিয়ান সকালবেলা বুঝতেই পারছো, বাচ্চা থাকলে কি হয়, বমি করলো খাওয়ানোর পরে, ও কিন্তু কোনো দিন বমি করে না, কিন্তু এই যে কোথাও বেরোনোর আগে এগুলো হয় বাচ্চাদের সাথে, যেহেতু এত তাড়াতাড়ি ওঠে না, তো বমি করলো, পাতলা পটি করলো, একদম সব পরিষ্কার করে করে তারপরে আসলাম। তার খুব তাড়াতাড়ি করেছি। যাই হোক, জিয়ান বাবা, তোমার কেমন লাগছে? হ্যান্ডসাম লাগছে তোমাকে? ও আচ্ছা, ও হ্যাঁ, ওকে হ্যান্ডসাম লাগছে। তো সবাই মোটামুটি এসে গেছে, তো দেখতে থাকো। রিয়ান তো খুব দুষ্টু, ওর পেছনে ছুটতে ছুটতেই আমার দিন চলে যায়, দৌড়াতে দৌড়াতে। আর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, ওই জন্যই আরও সামনে সামনে রাখতে হচ্ছে। তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর হেঁটে যাওয়ারই প্ল্যান আছে। জিয়ানকে কোলে নিয়েও আগের বছর আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম পুরোটা রাস্তা, কিন্তু এবছর যেহেতু জিয়ানের শরীরটা ঠিক ভালো নেই, আমি দেখা যাক কতদূর কি যেতে পারি হেঁটে। তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমাদের এই যে শোভাযাত্রা মেন রোডে উঠে গেছে, আর পেছনে গুরুদেবের গাড়ি আছে। যদিও দুঃখিত আমি শেয়ার করতে পারিনি গুরুদেবের গাড়িটা, মানে জিয়ানের শরীরটা খারাপ, বারবার বলছি, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এই যে গরম তো প্রচণ্ড পড়ে গেছে, ওই জন্য আমি একটু জিয়ানকে নিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছি। জিয়ানকে কোলে নিয়ে প্রায় অর্ধেকটা রাস্তা হাঁটার পর দেখছি জিয়ানের শরীরটা মানে নেতিয়ে যাচ্ছে, ওই জন্য রাজা আমাদেরকে টোটোতে তুলে দিল। এটা আমাদের শাখা সংঘরই টোটো।
রাজা জিয়ানকে একটু এই ওয়ারেসটা কিনে দিল। তো এই ওয়ারেসটা একটু খাওয়ার পরেই জিয়ান পুরো বমি করে দেবে। তার আগেই আমার পাশে একটা ছোট বাচ্চা বসেছিল, সেও বমি করেছে। জানি না সবার শরীরের কি অবস্থা হচ্ছে। তোরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। ব্লগিং এর কথা মাথা থেকে উঠেই গেছিলো, তো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে। জিয়ান হচ্ছে ওই তোমরা দেখলে লাস্ট ওয়ারেস খাচ্ছিল, তারপরেই বমি করে দিয়েছে। বমি করে সারা একদম জামা প্যান্ট ভাসিয়েছে। তো আমি আমাদের বাড়ির সামনে মানে এখান থেকেই যাচ্ছিল টোটো, মানে র্যালিটা এখান থেকেই যাচ্ছিল। তো আমি এখানে নেমে গেছিলাম। নেমে ওই বাড়ি এসে ওকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না। আবার একটু পটি করলো, পাতলা পটি। তাই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ছুটতে ছুটতে। এসে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধ খাওয়ালাম। ওষুধ মানে খেতে চাইছে না, জোর করলাম। তারপরে কান্না, পেটে কিছু নেই, শরীরটা খারাপ লাগছে, খেতে চাইছে না কিছু। তারপরে এই যে স্নান টান করালাম, করি এখন এই যে বসে আছে। তোমার শরীর ঠিক আছে বাবা এখন? আমি পুরো মোটা হয়ে গেছি। হ্যাঁ, পুরো মোটা হয়ে গেছি। মোটা হয়ে গেছো? বমি করলে কেউ মোটা হয় না, বমি করলে রোগা হয়। আমি কোলে লাগা না। হ্যাঁ, তো এই যে স্নান টান করে বসেছি, একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আমাদের তো ওখানেই প্রসাদ খাই আমরা প্রত্যেকবার, কিন্তু এবার আর ছেলেকে নিয়ে যাবো না এখন। তো বাড়িতেই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, খেয়ে নেবো। খেয়ে ছেলেকে ঘুম পাড়াবো। আর ওষুধ সকালে একবার খাইয়ে দিয়েছি, আবার ভাত খাইয়ে আরেকবার খাওয়াবো। তারপরে আর বমি করেনি, এমনি তো ঠিকই আছে। ওই বমিটা করার পরেই ওর শরীরটা দেখলাম একটু ঠিক হচ্ছে। তো যাই হোক, বললো যে এই কৃমির ওষুধ একদিন আগে খাইয়েছিলাম, ডাক্তারবাবু তাই বললেন যে ওর জন্যই হয়তো হতে পারে এটা। আর এমনি সিজন চেঞ্জ হচ্ছে তো সবারই মোটামুটি বমি হচ্ছে। আমার পাশের একটা বাচ্চা মেয়ে বসেছিল, ও বমি করে একদম ভাসিয়েছে। আমার শাড়ি পুরো একদম বমিতে বমি হয়ে গেছে। যাই হোক, তোমাদের হয়তো শুনতে ভালো লাগছে না, কথাটা বারবার বলছি। তো চলো দেখতে থাকো এরপর কী কী করি। জিয়ান শরীর ঠিক থাকলে সন্ধ্যাবেলা যাবো। সন্ধ্যাবেলায় গীতিয়া লেখ্য আছে, রাজা গান করবে, তো যেতে তো হবে, যাওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো। আর এই যে বাদরটা, শরীর ঠিক আছে তো? তোকে বাদর বলেছি তো, কি খুশি বাদর বলেছি তাই। কি বলবো? মাংকি বলবো? বাদর বলবে না, মাংকি বলবে। আহারে, ঠিক আছে মাংকি। বিদেশি, দেশি পছন্দ না, বিদেশি নাম পছন্দ। দেখা হচ্ছে একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে। আর আমরা একটা লম্বা পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম। ওই শুয়েছিলাম তখন 3টের সময়, খাওয়া দাওয়া করে জিয়ানকে ঘুম পাড়ালাম। ও আর একবার পটি করেছিল, পাতলা পটি করে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে গরম গরম আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম জিয়ানকে, আমরাও তাই খেয়েছিলাম। আর কালকের একটু সয়াবিনের তরকারি ছিল নিরামিষ, সেটাই খেয়েছি। কালকে আমাদের বৃহস্পতিবার ছিল, নিরামিষই ছিল। তো এই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটা পাওয়ার ন্যাপ নিলাম, এই উঠলাম। এখন এই 5:30 বাজে। এবার আস্তে আস্তে জিয়ানকে খাওয়াবো, টুকটাক দেখি কি খায়। তারপরে রেডি হয়ে বেরোবো। 7টা থেকে আবার গীতিয়া লেখ্য আছে। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 7টা, আর আমরা একদম পুরো রেডি হয়ে গিয়েছি। তো 7টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তো গিয়ে দেখি কতদূর কী হয়েছে। আর এই যে আমি এই শাড়িটা পরলাম, আর জিয়ানকে এই জামাটা পরিয়েছি। যা গরম পড়ে গেছে, মানে পাঞ্জাবি পরানোর কোনো চান্সই নেই, এত গরম পড়ে গেছে। তো চলো বেরোই। এবার প্রত্যেক বছর বাড়ি থেকে কাছে হয়, এবার একটু দূরে, তো এই জন্য বাচ্চা নিয়ে যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে আমার। তো চলো দেখতে থাকো। জিয়ানকে একটু জল মুড়ি খাইয়ে নিয়েছি, আর আমি একটু চা মুড়ি খেয়েছি। খেয়ে এবার রওনা দিচ্ছি। চলো সেগুলো যায়, বলো চলো দেখতে থাকো। বাচ্চা কই ছেলে? এই যে বসেছি। এই
স্টেজে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই গীতালেখ্যর অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখন এই সেট আপ চলছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম প্যান্ডেল। যদিও মানে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। জিয়ান এখন মানে সুস্থ আছে, কিন্তু এত বেশি দুষ্টুমি করছে। আবার পরে চলে আয়, আবার পরে ওরম লাফায় না। আয় তো যেটা বলছিলাম, দেখলেই তোমরা জিয়ান এত বেশি দুষ্টুমি করছে। একবার এই স্টেজে উঠে যাচ্ছে, একবার ওই স্টেজে উঠে যাচ্ছে, উঠে মানে নাচানাচি শুরু করছে যাকে বলে। আর ওকে সামলাতে আমি নাজেহাল অবস্থা হচ্ছে। না একটু বসে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, না ওর জন্য আমি কারোর সাথে একটু কথা বলতে পারছি। আর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে গীতিয়ালেখ্য শুরু হয়ে গেছে। আর জিয়ান একটু ওই পাশে একটা ভাই বুনু সব বসে আছে, ওদের সাথে বসেছে, বাট বেশিক্ষণ না, একটু পরেই আবার উঠে দৌড়ানো শুরু করবে। শ্রী গুরবে নমঃ। তোমার কৃপায় তোমায় করাই নিন্দ করো, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে জানে তোমার মর্ম। আমার নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়াল তুমি পতিত পাবন। মহন্ত স্বভাবে তারিতে পাম, নিজ কার্য নাই তবু যান তার ঘর। যদি গণবাঞ্ছিত সহিনয় মন্দে, যদি গণবাঞ্ছিত সহিনয় মন্দে, নিজের পাশে যোগেন্দ্র কুটিরে তিনি রয়েছেন। যে ঘরে তিনি আছেন সে ঘরের জানালায় দাঁড়িয়ে দেখা যায় দূরে, বহু দূরে প্রসারিত মহাসমুদ্র। তো ওদিকে তো অনুষ্ঠান হচ্ছে, এদিকে জিয়ান এত বেশি দুষ্টুমি করছে, ওকে আমি সামলাতে নাজেহাল হয়ে পড়ছি। তাই জন্য ওকে একটু দোকানে নিয়ে গেলাম, একটু না মানে ইচ্ছার বিরুদ্ধে একটু লজেন্স কিনে দিলাম, যে আমি ওর শরীরটা খারাপ, বাট কি করব, একটু শান্ত হয়ে বসানোর জন্য আমি ওকে একটু লজেন্স কিনে দিলাম, যাতে কিছুক্ষণের জন্য অন্তত শান্ত হয়ে বসে। ব্যাগে করে একটা ওয়ারেস নিয়ে গেছিলাম, সেটা ওকে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। সেটা খাওয়ার সময়ও দুষ্টুমি চালু রেখেছিল। তো দেখো কি সুন্দর সাজানো হয়েছে। আর এই যে মেইন রোডটা থেকে অনবরত গাড়ি চলেই যাচ্ছে। শ্রীহর শঙ্কর শশাঙ্ক শেখর, জয় হে পিয়ারে। শ্রীহর শঙ্কর শশাঙ্ক শেখর, জয় হে পিয়া।
রাখো ধারে তৈল পৈশ্বর তুমি মহেশ্বর তৈল পৈশ্বর তুমি মহেশ্বর ত্রিপুরান্ত কারে শ্রীহর শঙ্কর শশাঙ্ক শেখর জয় দেবী রাখো ধারে লোকপালিত তুমি হে মহেশ জয়নিতরি রঞ্জন লোকপালিত তুমি হে মহেশ জয়নিতরি রঞ্জন কপালে শিবারু রাশি কপালে শিবারু রাশি জয় রাধি আর সিংহর শঙ্কর শশাঙ্ক শেখর জয় দেবী রাখো ধারে সিংহর শঙ্কর শশাঙ্ক শেখর জয় দেবী রাখো ধারে আসিয়ে আমার মনে আধার দিও দিও সেই নিদানে আসিয়ে আমার মনে আধার দিও দিও সেই নিদানে ধরো ধরো হিকে উঠিছে কাঁদিয়ে ভাবিবে সেই সমরে। তো এই যে এখানে রাজা গান করছে আর জিয়ানকে সামলে যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি। আর আমি একদম পাখার সামনে বসেছিলাম, ওই জন্য ভিডিওর ভয়েসটা ক্লিয়ার আসেনি, একটা সা সা করে আওয়াজ আসছে, তোমরাও হয়তো শুনে বুঝতে পারবে। আসু সন্তোষ বলি বলো কেন তবে নামের গৌরবে বলো কেন তবে নামের গৌরবে আমি তো কলঙ্ক কালে শ্রীহর শঙ্কর শশাঙ্ক শেখর জয় দেবী রাখো ধারে আমি যে অজ্ঞান প্রভু, তারপরে কুমিরটা তাই আমি বুঝি টানতে টানতে নিয়ে চলে গেছে। গুরু তুমি কৃপাবান, যে অজ্ঞান প্রভু, তাই আমি বুঝি গুরু তুমি কৃপাবান,
জয় দেহি পদম 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 তো জিয়ান তো আমাকে এক জায়গায় বসতে দিচ্ছে না, না দেখতে দিচ্ছে অনুষ্ঠান। তো কি করব, ওর পেছন পেছন আমি এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছি। এখন ওর কাজ হচ্ছে পাশেই একটু ছোট জায়গা মতো আছে বাচ্চাদের খেলার জায়গা, ওখানেই সবাই চাটা খেয়ে কাগজের কাপ ফেলেছে, সেগুলোকেই ও এখন কুড়িয়ে কুড়িয়ে পাশের পুকুরে ফেলছে। সমাজ সেবামূলক কাজ করছে যাকে বলে, মানে সমাজ পরিষ্কার করছে। তো এই ওর দুষ্টুমি দেখতে দেখতেই মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে খুব রাগ হয়, বিরক্তি লাগে, মনে হয় যেন মানে কোথাও গিয়ে শান্তি নেই, না বাড়িতে শান্তি না কোথাও গিয়ে শান্তি ওকে নিয়ে। আরেকবার সবাই কিন্তু হাসবেন। এই যে দিদি হাসছেন না কেন? ধন্যবাদ সবাইকে। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবার সাথে একটু গল্প টল্প করে এবার প্রসাদ নিতে বসে গেছি। তাও অনেকটাই দেরি হয়ে গেছে, তখন ওই 11:15 মতো বাজে। আর এই যে প্রসাদ নিতে বসেছি, সয়াবিনের তরকারি আর ভাত দিয়েছে, এবার ভেজ ডাল দেবে। ওকে ফোন দিয়ে তো বসিয়ে রাখি, কিন্তু ওই 2 মিনিট 3 মিনিটের বেশি ফোন দেখে না। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে বাপরে বাপ যা হলো, মানে এত বেশি দুষ্টুমি করেছি। তোমাদের সাথে তো মানে ঠিকভাবে কিছু শেয়ার করতেই পারিনি অনুষ্ঠান, প্লাস ওর দুষ্টুমিও কিছু সেরকম শেয়ারই করিনি, নাহলে বুঝতে। মানে বারবার ওর বাবা গান করতে স্টেজে উঠেছে, বারবার ও স্টেজে উঠে যাচ্ছে, আর যে স্টেজে গুরুদেব আছেন সেই স্টেজে উঠে গিয়ে জ্বালাতন করছে। এত জ্বালাতন করেছে, না আমাকে একটু বসতে দিয়েছে, না নিজে বসেছে, না অনুষ্ঠান দেখতে দিয়েছে, না কি বলবো। যাই হোক, আমরা ওই বাড়ি এলাম প্রসাদ নিয়ে, তখন কটা বাজে, 11:30টার দিকে বাড়ি এসেছি। এসে নিচে লাকিকে খেতে দিলাম, ও তো সেইভাবে কিছু খেয়ে আসেনি মানে বাইরে থেকে। তার আগে আমরা আজকে প্রসাদ খাওয়ার আগে ফুচকা খেয়েছি, মানে ওখানে দাদা খাইয়েছেন, তো সবাই মিলে ফুচকা খেয়েছি, বেশ আনন্দ হলো। কিছু এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেন রোডের মধ্যেই হচ্ছে ইয়েটা হচ্ছে, রাস্তার মধ্যে প্যান্ডেলটা করা, ওখান থেকে গাড়ি যাচ্ছে, তো ওর হাত ছাড়লেই আমার ভয় লাগছে যে গাড়ি যাবে এইভাবে। আগেরবার যে এখানে হয়েছিল, তো মেন রোড না, এমনি পাড়ার রাস্তা, ওখান থেকে অত গাড়ি চলতো না, ছেড়ে দিলেও অতটা অসুবিধা ছিল না, কিন্তু এটা পুরো মেন রোড, গাড়ি যাচ্ছে, তো বড় গাড়ি ছোট গাড়ি বাস পর্যন্ত যাচ্ছে, সেখানে কি করে আমি ওকে মানে ছাড়তেও পারছি না, সেই রকম জ্বালাতন করেছে। আর লাস্টে তো ফোনে সেইভাবে চার্জও ছিল না কিছু, যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, 1 ফোঁটা চার্জ ছিল না। যাই হোক, খুব মজা করলাম, কিন্তু ছেলের জ্বালায় সকালবেলা তো এক কাণ্ড করে এলো বমি ঠমি করে, আর রাত্রিবেলা এত জ্বালিয়েছে কালকে, ওই জন্য। আর ছেলে যবে একটু শান্ত হবে তবে থেকে মানে ঠিকঠাক গুরুদেবের উৎসবটা আনন্দ করতে পারবো, কাজ করতে পারবো। আর ওখানে একটু কাজ না করলে ভালো লাগে না যেতে, শুধু গেলাম, ঘুরলাম, প্রসাদ নিলাম, চলে এলাম। কাজ টাজ করলে ভালো লাগে। তো যাই হোক, আর কি করব, করতে পারছি না। তো কালকে আমাদের বাড়ি অনেক রিলেটিভস, অনেক আমার ফটোটা অতিথিরা আসবে, কারা আসবে দেখার জন্য কালকের ব্লগটা দেখতে হবে। আর আজকে তো প্রচুর জামা কাপড় জমে গেছে, আজকে কাচার সময় সুযোগ কিছুই হয়নি, কালকেই সমস্ত কাচতে হবে। আজকে নিচের ঘরটারও বেহাল দশা, ওইভাবেই রেখে চলে এসেছি, সব জামা কাপড় খুলেছি আর রেখে চলে এসেছি, মানে সব কাচাকুচি করতে হবে কালকে। তো ভোর থেকে উঠে কাজে লেগে পড়বো, যেহেতু বাড়িতে লোকজন আসবে, তো ওই জন্য আর সকালে যাব না, গেলে সন্ধ্যাবেলায় যারা আসবে উৎসব দেখার জন্যই আসছে আর কি। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।